অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বিষয়ে খবর দেব না? তারা হলো বাতিল কথার উপর ঝগড়াকারী ও অহংকারী। কেন মানুষ অহংকার করে? আল্লাহ তাআলা বলেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। তিনি আরও বলেন, অহংকারী হলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। এবং তুমি তোমার মুখ মানুষের দিকে অবজ্ঞার সাথে ফিরিয়ে দিও না এবং পৃথিবীতে অহংকারের সাথে চলো না। নিশ্চয়ই আল্লাহ সব ঘৃণ্য ও অহংকারীকে পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম 91। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পছন্দ করেন না অহংকারী, বেশি কথা বলা, অহংকারকারী এবং যারা নিজেদের বড় মনে করে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আকাশে উঁচু হয়ে চলো না এবং মাটিতে গর্ব ভরে হেঁটো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। প্রত্যেকটি অহংকারী মানুষকে দুঃসহ অবস্থার সম্মুখীন হতে হবে। অহংকার ভাঙার শক্তিই একজন সত্যিকারের মানুষকে তৈরি করে। অহংকারের পথে হাঁটলে পতনের সম্ভাবনা একেবারে নিশ্চিত। অহংকারের মনের কালো মেঘ, যা সুখের আলোকে ঢেকে ফেলে। অহংকারী মানুষ কখনোই সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারে না। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই একজন সভ্য মানুষের পরিচয়, অহংকারী নয়। অহংকারী মানুষ সবসময় নিজেকেই বড় মনে করে, যা তাকে ভুল পথে পরিচালিত করে। নম্রতা মানুষকে সৎ করে তোলে, অহংকার তাকে মিথ্যাবাদী করে তোলে। অহংকারী মানুষ কখনোই অন্যের ভালোর জন্য কাজ করতে চায় না। নম্রতা মানুষকে ধৈর্যশীল করে তোলে, অহংকার তাকে অস্থির করে তোলে। অহংকারী মানুষ কখনোই নিজের দুর্বলতা স্বীকার করতে চায় না। নম্রতা মানুষকে শিক্ষাযোগ্য করে তোলে, অহংকার তাকে জ্ঞানহীন করে তোলে। অহংকারী মানুষ কখনোই অন্যের সাফল্যকে স্বীকার করতে চায় না। অহংকার সর্বদাই পতনের আগে এসে থাকে। অহংকার কখনোই সত্যকে মানে না। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারব।